এমন বন্যা ১৯৮৮ সালেও দেখেনি লক্ষ্মীপুরবাসী। জেলার ৫টি উপজেলাতেই পানিতে ডুবে আছে ঘরবাড়ি, নলকূপ, রাস্তাঘাট। একাকার হয়ে গেছে নদী, খাল-বিল, পুকুর। কয়েকদিনের ভারী বর্ষণে এমনিতেই ফুলে ফেঁপে উঠে ভুলুয়া আর ডাকাতিয়া সহ সবগুলো নদ নদী আর খাল। এর সাথে যোগ হয় ভুলুয়া নদ দিয়ে নোয়াখালী থেকে নেমে আসা পানি। কিন্তু সহজে সেই পানি মেঘনায় যাওয়ার সুযোগ না পাওয়ায় তীব্র আকার ধারণ করে বন্যা। স্থানীয়দের অভিযোগ, বিগত বছরগুলোতে প্রভাবশালীরা ভুলুয়া নদ দখল করে যত্রতত্র বাঁধ দিয়েছে, তৈরি করেছে মাছের ঘের, মুরগির খামার, শত শত বসতি ঘর ও দোকানপাট। এ কারণে ভুলুয়া নদী দিয়ে সহজে পানি নামতে পারছে না। ভুলুয়া নদ দখলের বিরুদ্ধে স্থানীয়রা বিক্ষোভ করে প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেও কোনো কাজ হয়নি। কালাম মেম্বার আর নুরুল আমিন চেয়ারম্যান মিলে ওই যে নদীতে পান দিছে, মাছ ধরে, এবং কি কিছু নাকি ওই যে মুরগের ফার্ম আছে মানে নদীর উপরে, আবার কিছু ওই নদীর অংশে কিছু নদীর অংশ আপনার ওই যে প্লট করে ঘর বাড়ি করে কিছু তারপরে নদী ভাঙ্গ মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে, নাকি ৬ লাখ ৫ লাখ টাকা করে নিচ্ছে ওদের থেকে। এই যে পানি দেখতেছেন না, এগুলো কিন্তু কোনো বন্যার পানি না, এগুলো সব বৃষ্টির পানি। এই পানি উপরে থেকে পড়ে কিন্তু নিচের দিকে নামে না। ওই যে নিচে আমিন চেয়ারম্যান, কালাম মেম্বার এরা কিন্তু গোয়া বাঁধে দিচ্ছে, বুঝছেন। প্রত্যেক বছর এই ভোগান থেকে আমরা ভুগতে হয়। বৃষ্টি যত বেশি হইব ততই আমাদের সমস্যা, বৃষ্টি যত বেশি হইব ততই আমাদের সমস্যা। অল্প স্বল্প হইলে নামি যায়। ওই যে এই দিকে দরিয়া একবারে চিকন করি এলাইছে, হে দরিয়ার পাশে দিয়ে ফলট বিক্রি করছে। আওয়ামী লীগের ক্ষমতা ছিল এরা। অবশ্য লক্ষ্মীপুরের রামগতির উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তারা ভুলুয়া নদের বেশ কয়েকটি অবৈধ বাঁধ কেটে দিয়েছেন। তবে ভুলুয়া নদ ব্যবস্থাপনায় নোয়াখালী জেলা প্রশাসনেরও সহযোগিতার দরকার জানান তিনি। শারমিন স্বপ্না, ৭১।